নমস্কার, আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রত্যেকে কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, তুমি কি ক্লাস 7, 8, 9, 10, 11, 12 এর মেয়েকে পড়াতে চাইছো, অর্থাৎ অল্প বয়সী মেয়ে পড়াতে চাইছো? তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা তোমার জন্য। অল্প বয়সী মেয়ে পড়ানো কিন্তু খুবই সহজ। বন্ধুরা, আজকে আমি তোমাদের এই ভিডিওতে এমন 3টি টিপস বলবো, যে 3টে টিপস ফলো করলে যেকোনো অল্প বয়সী মেয়ে অর্থাৎ ক্লাস 7, 8, 9, 10 এর মেয়ে কিন্তু তুমি পড়াতে পারবে। এবং 3 নম্বর যে পয়েন্টটা আমি বলবো, সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু 3 নম্বর পয়েন্টটা। তাই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। 3 নম্বর পয়েন্টটা তুমি যদি ফলো করো তাহলে কিন্তু সেই মেয়েটা পড়বেই। ওহ বন্ধু, তার আগে একটা কথা। আরে তোমাকেই বলছি যে ভিডিওটা দেখছো। আরে বস, তোমাকেই বলছি, অন্যদিকে কেন তাকাচ্ছ? তুমি ভিডিওটা দেখছো, তোমাকেই বলছি, তাই না? চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে হবে, তাই না? তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো বন্ধু, ভিডিওটা শুরু করি। তো পার্ট 1 এ আমরা যেখানে শেষ করেছিলাম তারপরেই বলছি, মেয়েটাকে প্রথমত কি করতে হবে, তোমাকে গিফট দিতে হবে কিন্তু। এবার আমি বলছি, দেখো, অল্প বয়সী মেয়েদের মনে কিন্তু অত প্যাঁচ ঘোষ নেই। ওরা কিন্তু ছেলেদের ছলনা টলনা কিন্তু কিছুই বোঝে না। ম- অল্প বয়সী মেয়েরা কিন্তু ভাবে যে তুমি তাকে প্রকৃত অর্থে ভালোবাসো। এবার সেক্ষেত্রে কিন্তু তুমি যদি প্রেম যদি হয়ে থাকে তাহলে তো তাকে গিফট দেবে, আর যদি প্রেম হয়েও না থাকে তার বান্ধবীর হাত দিয়ে তাকে তুমি গিফট পাঠাও। গিফট পাঠাও মানে কি বলছি আমি, ব্যাপারটা ভালো করে বোঝো। ওই যে আমি বলছি না, 200-300 টাকার গিফট পাঠাও, আরে 10 টাকার নেল পলিশ আছে, 10 টাকার লিপস্টিক আছে, সেটা তুমি পাঠাও, তাতে কিন্তু মেয়েরা খুশি হবে। অল্প বয়সী মেয়েদের মাথায় কিন্তু অতটা বুদ্ধি নেই বন্ধু। তো তোমাকে প্রথমে কি করতে হবে, গিফট দিতে হবে। দ্বিতীয়ত কি করতে হবে, দ্বিতীয়ত তোমাকে কি করতে হবে, গ্রিটিংস কার্ড দাও। গ্রিটিংস কার্ড যদি বলতে পারো, দাদা মেয়েটা তো আমার সঙ্গে কথা বলে না, তাহলে আমি গ্রিটিংস কার্ড কি করে দেবো, তার বন্ধুদের মাধ্যমে পাঠাও। এবং গ্রিটিংস কার্ডে কিছু স্যাড কথা, দুঃখজনক কথা, কবিতা তুমি দিয়ে দাও। এবার যদি বলো দুঃখজনক কবিতা বা দুঃখজনক স্যাড লাইন আমরা কোথায় পাবো, আমাদের এই চ্যানেলে সেই ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দিয়ে দেখে নাও। এবং 3 নম্বর যেটা, সর্বোপরি মেয়েটাকে পাঠানোর আগে মেয়েটার বান্ধবী যারা আছে তাদেরকে তুমি হাত করো। মেয়েটার বান্ধবীকে যদি হাত করতে পারো, আর কিচ্ছু করা লাগবে না। 3 নম্বর পয়েন্ট আমি যেটাই বলছি, আর কিচ্ছু করা লাগবে না, ওরাই তোমাকে পটিয়ে দেবে মেয়েটাকে। তো বন্ধু, এবার যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের মতো রাখছি।